কি জবাব দিবেন আল্লাহর আদালতে কিবরিয়াতে? খালি উম্মত হয়ে জন্ম নিলেই হয়ে যায়? নবীর কোনো হক নাই? উম্মত হিসাবে নবীকে হক আদায় করে নবীর উপরে ঈমান রাখতে হয়। আল্লাহ আর বান্দার ভেতরে যেমন হক হুকুক আছে, নবী এবং উম্মতের ভেতরেও হক হুকুক আছে। মা বাপ আর সন্তানের ভেতরেও হক হুকুক আছে। উস্তাদ আর শাগরেদের ভেতরেও হক হুকুক আছে। বন্ধু আর বন্ধুর ভেতরেও হক হুকুক আছে। এই হুকুকগুলো তো বুঝতে হবে। যদি হুকুক না বুঝে তো হক আদায় করবে কিভাবে? আল্লাহর রাসূল তার সাহাবীকে সুন্দর করে বসে বসে আল্লাহর হক চিনাইতেন, নবীর হক চিনাইতেন, ধর্মের হক চিনাইতেন, বান্দার হক চিনাইতেন। হযরত মুআয ইবনে জাবাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সওয়ারিতে চড়ে যাইতাছেন। হযরত মুআয বলেন, আল্লাহর রাসূলের পিছনে আমি এমন ভাবে বসেছি, আমার আর নবীর মাঝখানে দ্বিতীয় কোনো পর্দা নাই। অর্থাৎ বোঝা যায় সওয়ারির উপরে আল্লাহর রাসূল সামনে বসছেন, আর হযরত মুআয পেছন থেকে আল্লাহর রাসূলকে জড়িয়ে বসে আছেন। হযরত মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহর রাসূল আমাকে জিজ্ঞেস করতেছেন, এই মুআয, আমাকে আল্লাহর রাসূল ডাকলেন। আমি ডাকের জবাবে বললাম, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল আমাকে দ্বিতীয়বার আবার ডাকলেন, ইয়া মুআয। আমি আবার বললাম, হাজির আছি ওগো আল্লাহর নবী, বলুন লাব্বাইক ওয়া সা'দাইক। হযরত মুআয বলেন, আল্লাহর রাসূল আমাকে আবার ডাকলেন, ইয়া মুআয। আমি আবার বললাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তিনবার ডেকে আল্লাহর রাসূল আমাকে জিজ্ঞেস করলেন, মুআয, বান্দার উপরে আল্লাহর হক কি জানো? বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা তার রবের হক আদায় করবে এইভাবে যে রবের সাথে অন্য আর কাউকে শরীক করবে না। বান্দা তার রবের সাথে কাউকে শরীক না করে রবের হক আদায় করবে। আর আল্লাহর উপরে বান্দার হক হলো যে বান্দা আল্লাহর হক আদায় করবে, আল্লাহ তাআলাও বান্দার হক আদায় করবে। যে বান্দা আল্লাহর হক আদায় করে শিরিক থেকে নিজেকে বাঁচাবে, ও বান্দাকে আল্লাহ তাআলা বান্দার হক আদায় করে নিজের কাছে আল্লাহর জান্নাতে জায়গা প্রদান করবে। নবীরও তো হক আছে ওরকম। নবীর কি হক? এক নাম্বার হক নবীজির উপরে ঈমান আনয়ন করা, তাসদীক বির রাসূল বিজামি কামালাতিহি। যেভাবে রাসূলের উপরে ঈমান দরকার সেইভাবে রাসূলের উপরে ঈমান আনবে। আমাদের সন্তানরা নবীর উপরে ঈমান আনে বটে, কিন্তু নবীর শান মতো নবীকে মানে না, নবীর খাতমে নবুয়ত মানে না, নবীর ইজ্জত আজমত সহ নবীজিকে মানে না, নবীর মেরাজ মানে না, নবীর বিভিন্ন আখলাকের উপরে তাদের প্রশ্ন, নবীজির বিভিন্ন আমালের উপরে তাদের প্রশ্ন। নবীজির শান মতো নবীজিকে মানে না। না, নবীজির এক নাম্বার হক হলো নবীজিকে নবীজির শান মতো মানতে হবে। দ্বিতীয় নাম্বার হক, নবীজির ইত্তিবা করতে হবে, নবীজির অনুসরণ অনুকরণ করতে হবে। তিন নাম্বার হক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বোচ্চ মুহাব্বত করে হক আদায় করতে হবে। কতটুকু মুহাব্বত করবে? মায়ের চাইতে বেশি মুহাব্বত করবে, বাবার চাইতে বেশি মুহাব্বত করবে। যেই হকটা না বুঝার কারণে ওয়াইসুল কারনী সাহাবী হইতে পারে না। ওয়াইসুল কারনী যদি এই হকটা বুঝে ফেলতো তাহলে রাসূলের কাছে প্রশ্ন করতো না, মার খেদমত করবো না আপনার কাছে আসবো। প্রশ্ন না করে মায়ের খেদমতে কাউকে লাগায়া দিয়া সে মার চাইতে যে রাসূলকে ভালোবাসে বেশি এটা দেখা দিত। আর যদি দেখা দিত তাহলে ওয়াইসুল কারনী সাহাবিয়তের মাকাম পাওয়া যেত, লাসানি দলের মেম্বার হয়ে যেত, সদস্য হয়ে যেত। এ কারণে আল্লাহর রাসূলকে যে মুহাব্বত করন লাগে কতটুকু এটাও তো বুঝতে হয়।
নেতাকে যতটা মহব্বত করে নবীকে অতটা মহব্বত করে না, করে না। এ কারণে নেতার উপরে আক্রমণ হলে ক্ষিপ্ত হয়ে যায়, নবীর ইজ্জত টেনে নাস্তিকরা নবীজিকে লাঞ্ছিত করলেও তার গায়ে কোনো নড়াচড়া আসে না, আসে না। কারণ নবীজিকে তারা হক আদায় করে ভালোবাসে না। আল্লাহর রাসূলের 4 নম্বর হক হলো নবীর নাম উচ্চারণ হলে দরুদ পড়া। যারাই নবীর এই হক আদায় করবে, বেশি বেশি দরুদ পড়বে, যখনই নাম উচ্চারিত হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি করে নবীর পরে যারা দরুদ পড়বে, আল্লাহর রাসূল বলেন আমার ইত্তিবার হক যারা আদায় করবে তারা আমার সাথে জান্নাতে থাকবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন আমার মুহাব্বতের হক যারা আদায় করবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা নবীর মুহাব্বতের হক আদায় করবে, আল মারউ মা মান আহাব্বা, তারা নবীজির সাথে জান্নাতে থাকবে। এমন কি কেউ যদি নবীর নামে দরুদের হক আদায় করে দরুদও পড়ে, মুহাব্বতের সাথে যদি কেউ দরুদ পড়ে, তো আল্লাহর রাসূল ময়দানে মাহশারে দরুদ পড়নে ওয়ালা উম্মতের হক আদায় করবে। সুবহানাল্লাহ। যারা দরুদ বেশি পড়তো হাদিসে আছে আল্লাহর রাসূল তাদেরকে আগে আগে শাফাআত করবে, জাহান্নামের গেট থেকে তাদের আল্লাহর নবী নিয়ে আসবেন, এনে মিজানের পালায় দাঁড় করায়া উম্মতের পঠিত দরুদটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পালায় বসায় দিয়ে বলবেন এই যে এটা হলো সালাতুকা, এটা তোর ওই দরুদ যেটা তুই আমার প্রেমে পড়েছিলি, সেটা আজ মিজানের পালায় তোর নেকের ওজন বাড়ানোর জন্য দিয়ে দিলাম। যারা হক আদায় করবে, আমি কি হক আদায় করি, আপনি কি হক আদায় করেন, অথবা আমরা কি আমাদের প্রজন্মকে এই হক বুঝাই? সর্বোপরি শেষ কথা হলো নবীকে চিনার জন্য কমাস কম নবীর ইত্তিবা ও নবীর আকৃতিকে পছন্দকারী হইতে হবে। যারা সুন্নতের আকৃতি অপছন্দ করে তারা রাসূল চিনবে না। আনোয়ার শাহ কাশ্মীরি বলেন যারা সুন্নত অপছন্দ করে তারা তো কবরেই রাসূল চিনবে না। কারণ কবরে প্রশ্ন করা হবে না, কবরে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রব কে? কবরে প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার ধর্ম কি? কবরে রাসূল দেখায় প্রশ্ন করা হবে ওমান হাদার রাজুল, অথবা মান নবিয়ুকা, তোমার নবী কে? এগুলো কবরের সওয়াল, কবরের প্রশ্ন। এই কথাটা আমার আজকের আলোচনার শেষ কথা। এই এখনকার আলোচনার আজকের মতো আজকের আলোচনার শেষ কথা এটা আমার। এই যে এই প্রশ্নগুলো যে হবে আপনার চেনা লাগবে তো, যে এটা আমার নবী, এটা চেনা লাগবে তো। চেনার জন্য কি করণীয় কি? যে আমি যেন রাসূলকে চিনতে পারি দেখে যে এটা আমার নবী, চেনার জন্যই জরুরি হলো হক আদায় করবে।